বন্ধু, হ্যাঁ বন্ধু, অনেকদিন হয়ে গেল। হ্যাঁ বাণিজ্য করতে এসেছি আমরা এসছি বাণিজ্য করতে। বাবু নিয়ে এসছে আমাদেরকে বাণিজ্য করতে, হ্যাঁ কিন্তু বাড়ি যাওয়ার নাম ধ্যান করে না। না, জানিস বন্ধু, আমার কি হয়েছে বন্ধু? আমার না খুব বউর কথা মনে পড়ছে। তাই বন্ধু, আমারও কিন্তু আমি বউটাকে দেখে আসছি, কি যে হলো কি না হলো আমারও চিন্তা করছে। তোর খুব মনে পড়ছে? আমারও মনে পড়ছে বন্ধু। আমি যখন বাণিজ্য করতে আসি বন্ধু, হ্যাঁ তখন আমার বউর 7 মাসের পেটে বাচ্চা ছিল। তাই এখন ছেলে হয়েছে না মেয়ে হয়েছে সেটাও কোনো খবর নাই। ফোন করে দেখো, ফোন করে দেখো না কি হয়েছে। ফোন ফোন নাই, কেন? চিঠি পাঠাপাঠি। পাঠাও। এমন জায়গায় আমরা এসেছি বাণিজ্য করতে। হ্যাঁ হ্যাঁ বন্ধু, তো বন্ধু খুব চিন্তায় আছে, চিন্তায় না? এ বাবু কবে যে যাবে। আর আমরাও বাড়ি যেতে পাবো। হ্যাঁ বন্ধু হ্যাঁ, একটা গান বলো না। গান আর কি বলবো? হ্যাঁ, বলো একটা। এই বন্ধু, গান এখন বলবো না, বাবু যদি জানতে পারে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে আবার আমাদেরকে মারবে। মারবে মানে আমাদের চাকরিটাও বাদ হয়ে যাবে। আর বাবুকে বলা যাবে না 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 না, যে আমরা বাড়ি যেতে চাইছি। বাড়ি যেতে যাচ্ছি। হ্যাঁ, বাবুকে ফাঁকি দিয়ে আমরা বাড়ি পেরে যাবো। হ্যাঁ আচ্ছা, আমরা দেখি বাবু কখন আসছে। হ্যাঁ হ্যাঁ, আমরা বসি এখানে বসে। হ্যাঁ হ্যাঁ রে বন্ধু, হ্যাঁ বন্ধু, বাবু এখন আসছে না যে? আসবে আসবে, টাইম হলে ঠিকই আসবে। তুই তাহলে বস, আমি একটা আমার বউকে আমি একটু স্বপ্নতে যদি দেখতে পাই। হ্যাঁ হ্যাঁ দেখো। আমি হচ্ছি শঙ্খপুরের সদাগর নারদদানি, তাই তো এসেছিলাম 12 বৎসর ধরে বাণিজ্য করতে। আস্থা শেষ 15 দিন, তাই আমি নিজ দেশে যেতে চাই। তাই তো আবার নাভেগে মালা কান্নারি কোথায় আছে? কোথায় নাবে? হ্যাঁ বাবু, বাবু, আমরা তো এখানে আছি বাবু। হ্যাঁ, প্রণাম বাবু, প্রণাম। আশীর্বাদ করে। প্রণাম বাবু, প্রণাম। বাবু, হ্যাঁ বল। অনেকদিন ধরে আপনাকে একটা কথা বলবো বলবো করে ভাবছি, কিন্তু ভয়ে বলতে পারছি না, কিন্তু আজকে আমি বলবোই। কি বললি? ভয় লাগছে? ভয় লাগছিল, কিন্তু আজকে একটু সাহস হয়ে গেছে, শোন, তাই ভাবলাম। ভয়ের কোনো কারণ নেই। আমি তোমায় বলছি, তুমি যা বলার পরিষ্কার করে বলো। সত্যি বাবু? হ্যাঁ হ্যাঁ। মারবেন না তো? না না। বাবু, আমার বউর কথা খুব মনে পড়ছে বাবু। ও, বইয়ের কথা? হ্যাঁ। কি বলছিস কি? হ্যাঁ সত্যিকার বাবু। ও, বুঝতে পেরেছি। অনেকদিন আসা হলো তো, হ্যাঁ। সেই জন্য হয়তো মনে পড়ছে। আর মায়ের কথা মনে পড়ছে না? না বাবু, মায়ের কথা কি আর মনে পড়ে? বউ হলো হাজার হলো ঘরের লক্ষ্মী। হ্যাঁ, ঘরের লক্ষ্মী। আরে মা বাবা জন্মদাতা, মা বাবার না থাকলে কি করে জন্ম পেতি? দুনিয়ার মুখ দেখতে পেতি না। হ্যাঁ, মা হারালে মা পাই বল আবি। ও বাবু, তার মানে আপনি চিরঞ্জিতের ডায়লগটা বলতে চাইছেন যে ওরে পাগলা, বউ হারালে বউ পাবি রে, হ্যাঁ কিন্তু মা হারালে মা পাবি না। কিন্তু আমি বলি বাবু, ওই ডায়লগটা একদম ভুল। ভুল? হ্যাঁ। কি বলছিস? হ্যাঁ বাবু, আচ্ছা, কিছু বলবি? আমি ভাবছি যে মা হারালে ঠিকই মা পাওয়া যাবে, কিন্তু বউ হারালে বউ পাওয়া যাবে। ঠিক আছে বল, আমি একটু বসছি। হ্যাঁ বসলাম। আচ্ছা, কেমন বলবো বন্ধু? এটা বলে দাও। বলে তো দিয়েছি। হ্যাঁ, যা হবে হবে। বন্ধু বাবু বলবো? হ্যাঁ বল। আমার মা যখন মারা গেল, ওগো বললো কাকি জেঠিমা, ওরে বাছা তুই কান্দিস না, আমরা কি মা হব না? আর আমার বাবা যখন মারা গেল, বললো কাকা জ্যাঠারা, ওরে বাচ্চা তুই শান্ত হ, আমরা কি তোর বাপ হব না? তার মানে বাবু বুঝতে পারছেন? হ্যাঁ বুঝতে পারছি। মা যখন মারা গেল, পাশের বাড়ির কাকিরা জ্যাঠারা যেটা সবাই এসে বলছে, আরে বাবু এইভাবে তুই কাঁদিস না, তোর মা মারা গেছে তো কি হয়েছে, আমরা তো আছি, তুই আমাদেরকে মা বলে ডাক। হ্যাঁ। তারপরে
বাবা যখন মারা গেল বাবু, তখন কাকা জ্যাঠারা এসে বলল, তোর বাবা মরেছে তো কি হয়েছে, তুই নিজেকে শক্ত কর, আমরা তো আছি, আমরা তোর বাপ। তারপর বাবু আর বউটা যখন মারা গেল, কেউ তো এসে বলল না। তার মানে বুঝতে পারছেন বাবু কি বলতে চাইছি? বল না, কি বলবি? তাই গানের ভাষায় আর বললাম না, কথায় বলে দিচ্ছি। বউটা যখন মারা গেল, তখন কেউ এসে বলল না যে তোমার বউ মরেছে তো কি হয়েছে, আমরা তো আছি, আমরাই তোমার বউ হব। সেই জন্য ভাবলাম যে সবাই পাওয়া যায়, মা হারালে বাবা হারালে, কিন্তু বাবু বউ হারালে বউ পাওয়া যায়। এই দুষ্ট ছেলে, কি বলছিস রে? বউ হারালে বউ পাওয়া যায় না, এই কথা হয়তো ঠিক, কিন্তু এখন এই কলিযুগে বউ পাওয়া যায়। ও যায় না? হ্যাঁ হ্যাঁ। ও আচ্ছা, হ্যাঁ, এখন বউয়ের থেকে বৌদিগুলা বেশি পাওয়া যায় বাবু। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ। শোন, বলেন বাবু। তোদের মনে পড়ে না? আচ্ছা বল দেখি, আমরা কতদিন ধরে জানি বাবু, ওই কথাটাই আপনাকে আমি বলতে চাইছিলাম, ভয়ে বলছিলাম না। শোন, দেরি করবি না, ভালো ভালো তৈরি কর খাওয়ার জিনিস। আচ্ছা না বাবু, খাওয়া দাওয়া করে নে। আচ্ছা ঠিক আছে আরে বাবু। খাওয়া দাওয়া করে আনন্দে আমি নিজ নিজ দেশে, হ্যাঁ। তার মানে আমরা বাড়ি ফিরে যাব। বাড়ি বন্ধু, হ্যাঁ। কি মজা, কি মজা। কি মজা। বন্ধু, বাপরে। তাহলে আবার আমরা বাড়ি ফিরে যাব। বাবু কখন যাব? আচ্ছা খাওয়া দাওয়া করে তারপর যাবো। ভালো, খাওয়া দাওয়া সেরে নে, তারপরে আমরা ডিঙ্গা বাইতে বাইতে নিজে দেশে যাব। ঠিক আছে বাবু, চলো বন্ধু। তাহলে চলো। হ্যাঁ, বাবু হ্যাঁ। আমরা এখন খাবো না, চলো বাড়ি। আমরা ওখানে দেখাবো। বাপরে ঠিক আছে, তাহলে সুন্দর করে একটি সারি গান বাওয়াল, আর গানের সুর দিয়ে ওই ডিঙ্গায় নিজের দেশে যাবো। আচ্ছা আচ্ছা বন্ধু, গান করতে করতে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, গঙ্গে গঙ্গে মা গঙ্গে, গঙ্গে গঙ্গে মা গঙ্গে। বাবু হ্যাঁ। আমার গলাটা তো বসে গেছে, বাবু আবার গান শুনে রেখে যাবে না তো? না, আমরা তো দু বন্ধু আছি কিনা বাবু। আচ্ছা তাহলে ঠিক আছে। ও আ, আ, পাল তুইলা দের নৌকায় পাল ধৈরা দে, পাল তুইলা দের নৌকায় পাল ধৈরা দে। আইয়ো, আইয়ে, আইয়ো। ভালো করে চালা, জোরে। আর আমার আছে ছিন্ন তরি, দিবানিশি দিচ্ছি পারি রে। ও আমার আছে ছিন্ন তরি, দিবানিশি দিচ্ছি পারি রে। আর গুরুর নামটি স্মরণ করি, গুরুর নামটি স্মরণ করে বৈঠা ধরেছি, পাল তুলা এর নৌকার হাল ধৈরা দে, পাল তুলা এর নৌকার হাল ধৈরা দে, পাল তুলা দের নৌকার হাল ধৈরা দে, পাল তুলা এর নৌকার হাল ধৈরা দে। আইয়ো।
বাবু বাবু কিছু বলছিস? কেন ডিঙ্গাখানা দাঁড় হয়ে গেছে মাঝ নদীতে? হ্যাঁ বাবু, মাঝখানে নদী বাঁধা। শোন, অনেক দূর চলে এসেছি তাই না? ভালো করে লক্ষ্য করে দেখ। হ্যাঁ বাবু। সবাই সাবধানে থাকবে, হ্যাঁ কেউ কথাও বলার চেষ্টা করবে না। ঠিক আছে বাবু। ঠিক আছে বাবু। কারণ আমরা দেশে যাচ্ছি, হ্যাঁ অনেক কিছু আমাদের দ্রব্য রয়েছে, হয়তো কেউ দেখে আমাদের শত্রু দুশ্মন মনে করে হ্যাঁ। আক্রমণ করবে। একদম ঠিক বলেছেন বাবু। ডাকাত ডাকাত ধরতে তাই পারি। তোমাদের বলি সবাই সাবধান থাকবে। হ্যালো, দেখে দেখেছে এই দেখ বাবু বাবু ওদিকে যেন কিসের আলো দেখা যায়। হ্যাঁ জোনাকি পোকার মতো আলো দেখতে পাচ্ছি তাই বাবু। তো বাবু। হ্যাঁ? বিশেষ বিশেষ এক ঘটনা বাবু, সূর্যের আলো দেখা দিচ্ছে বাবু। সূর্যের আলো হ্যাঁ ওই সমুদ্রে? হ্যাঁ বাবু। কি বলছিস? হ্যাঁ ছাটাটা, এটা একটা বিশেষ ঘটনা ও, আছে বাবু। সূর্যের ছাটা পড়েছে, হ্যাঁ, বাবু। সেটা জল থেকে দেখা যাচ্ছে। হ্যাঁ বাবু। বেশ, তাহলে একটু আগিয়ে চল বাবু দেখি। এটা বিশেষ ঘটনা আছে বাবু। হ্যাঁ এটা বিশেষ ঘটনা আছে বাবু। এই চাঁদ হ্যাঁ, আর এই দুষ্ট ইঁদুর বাবু। ইঁদুর। হ্যাঁ কেন চাঁদ সবাইকে আলো দেয় বাবু, হ্যাঁ আর ইঁদুরের গর্ততে কিন্তু আলো যায় না বাবু। তখন কি করেছে বাবু, দুষ্টু ইঁদুর জলের ধারা থেকে চাঁদের কাছে চলে যায় বাবু। ও জলের ধার দিয়ে? হ্যাঁ চাঁদের কাছে চলে যায়। এবার চাঁদের কাছে যায় না বাবু, ইঁদুর তখন চাঁদের বড়াটা কুরুস কুরুস করে কেটে দেয় বাবু। এবার চাঁদের বড়া যখন কেটে দেয় বাবু, হ্যাঁ। ওই সূর্যটা জলে পড়ে যায়। এবার চাঁদ উঠছে আর এই বোকা ছেলে, ও বাগে! দুষ্ট বাবু! ছেলে, হ্যাঁ বাবু। মিথ্যা কথা বলছিস। হ্যাঁ বাবু। এই হাতের চাবুক কিন্তু ক্ষমা করবে না, মনে রাখবি। মিথ্যা কথা বলার চেষ্টা করবি না। কোনোদিনও ওই আকাশের চাঁদ জলে পড়বে না। চল একটু সামনে গিয়ে দেখ, ভালো করে দেখ। বাবু হ্যাঁ টাকা। সামনে যত যাচ্ছি তত গন্ধ, হ্যাঁ দুর্গন্ধ করছে বাবু। গন্ধ? হ্যাঁ গন্ধ বাবু। সত্যি তো, পচা পচা। পচা পচা গন্ধ আসছে। হ্যাঁ কি বলছিস কি রে? ওই তো দেখা যায় যেন একটি কলার ভরা ভেসে আসছে। আসছে বাবু। হ্যাঁ পচা গরু টরু হবে মনে হয়, ঘুষ টুস। কিন্তু দেখা যায় বসে এক মেয়ে ছেলে। হ্যাঁ বাবু। না বাবু। বড় এই বড় ভাই চুল। পাবি না। ওটা মেয়ে ছেলে না রাক্ষসনি ডাইনির মতো লাগছে, চুলগুলা ছাড়া ছাড়া। রাক্ষস বাবু। হতে পারে, বলা যাবে না, কিন্তু পালার চেষ্টা কেউ করবি না। আস্তে আস্তে করে চল, নৌকা বেয়ে আমরা একটু কাছাকাছি চলে যাই। হ্যাঁ চল চলো যাই বাবু বাবু। চলো। একই যাকে দেখে তোরা ভয় পাচ্ছিস না, সে ভূত পেতনি নয়, মনে হয় এক রূপবতী কন্যা বসে আছে। কি বলছেন বাবু? হ্যাঁ সত্যি তো বাবু, তাই। হ্যাঁ বাবু। রূপবতী বাবু। সত্যি। সত্যি না? হ্যাঁ রূপবতী, খুব সুন্দর। তোরা হয়তো চিন্তা করছিলি হয়তো নিশ্চয়ই কেউ আসছে আমাদের আক্রমণ করার জন্য। কিন্তু পাগলি পাগলি লাগছে। তাই বলে শোনো, আজ তুমি এই আত্মপরিচয় দাও, আর আত্মপরিচয় দিলে আমি তোমায় নিজ দেশে যেতে দিতে পারি। আমার বাবুকে পরিচয় দাও। আমার বাবু হচ্ছে দানি রাজা। এক জনক দক্ষিণী কো জনম দুঃখিনী। ওই ত্রিবাসের ঘরে বন্ধু, এই জনম দুঃখিনী আবার কি? কে জানে বন্ধু? এই তো জনম দুঃখিনী আবার কি বাবু বলছে যে? হ্যালো ব্যাটারি এই নেই। কটলেস গলা ঠিক করে দাও। সৌরভ দা, সৌরভ দা তুমি এখানে আসো, কটলেস ঠিক করে দাও, কটলেসের কাজ হচ্ছে না। অপারেটর মাইক সেট ভালো অপারেটর। আজ তুমি জনম দুঃখিনী তোমার মৃত্যু স্বামীকে নিয়ে কোথায় যাবে ভেসে, এবং তোমার আত্মপরিচয় দাও।
এই মৃত্যু স্বামী নিয়ে যাব আমি সেই দেবতা নগরী একমাত্র স্বামীর প্রাণদানের কারণে। স্বামী প্রাণদান মরে গেলে সে কোনোদিন প্রাণ পায় না। নিশ্চয় তুমি আমাকে হয়তো ফাঁকি দিয়ে পালিয়ে যেতে চেয়েছো, কিন্তু আমি তোমাকে এভাবে ছেড়ে দিতে পারি না। তাই বলি শোনো, তোমার কোথা থেকে এসেছো, কোথায় তোমার বিয়ে হয়েছে, শ্বশুরের নাম বলবে। কি নাম ইলো তোমার, কি নাম ইলো শ্বশুর, সত্য করে বলো যে আমারে, ও কি রে, সত্য করে বলো। বাবু হ্যাঁ, মানে আত্মপরিচয় নিতে চাই, পরিচয় দিতে হবে। কারণ পরিচয় পেলে আমি তাকে স্বেচ্ছায় ছেড়ে দেবো। কেউ যদি জিজ্ঞাসা করে যে আমার মেয়ে অকুল সাগরে ভেসে যাচ্ছে, তাকে তো আটকাতে পারতে। কিন্তু বাবু শুধু ছেড়ে দিলে হবে না বাবু, আপনি তো দানি রাজা, হ্যাঁ। কিছু যদি দান দিয়ে দিতেন তাহলে হয়তো জনম। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই যেটা বলছিস না সেটা আমার মনে আছে। হ্যাঁ। বলো। আমায় আত্মপরিচয় দিতে হবে। বেশ, আমি আত্মপরিচয় নিশ্চয়ই দেব। তবে শোনো, ওরে পূর্ণিমার রজনীতে অদিত হয় পরিব ভাগে গো, ও প্রিয় গয়। ওই প্রিয় গো সেহ নাম শ্বশুর আমার, ও প্রিয় গো। এই মাঝি, হ্যাঁ বাবু। বুঝতে পেরেছিস কি বললো? হ্যাঁ বাবু, বলতে পেরেছি বাবু। বুঝতে পেরেছি। হ্যাঁ। সূর্য বাবু। সূর্য। হ্যাঁ। সূর্য, হ্যাঁ। ওই যে এখনই দেখা যাবে রাতের বেলা। সূর্য বাবু। না, রাত্রে সূর্য দেখা যায় না, রাত্রে দেখা যায় চাঁদ। ও তাহলে তোমার শ্বশুরের নাম চাঁদ। হ্যাঁ, এটা চাঁদ হবে? হ্যাঁ, চাঁদ হবে। তো গাধা, তুইও জানিস না আমিও জানি। আকার দিলে আমার শ্বশুর ঠাকুরের নাম হবে। যদি বলতে আকার দি, কিছু দান দিত আমাদেরকে। হ্যাঁ হ্যাঁ তাহলে কি সেই চম্পানির কথা নাকি রে? চম্পানি নগরে হ্যাঁ ও চাঁদ তোমার শ্বশুর? হ্যাঁ গো। ঠিক আছে, এবার বলতে পারবে তোমার শাশুড়ির নাম? কেন বলতে পারবো না? ওরে মা বোনদের কইনে নয়ন হলুদ বরণ রঙ হয়, সেহ নাম শাশুড়িয়া মারো। কি বলেছে শুনতে পাচ্ছিস? শুনতে পেলাম। মা বোনদের বাবু পিতল। পিতল? হ্যাঁ। আরে পিতলের রং হলুদ হয়, ঠিক বলেছিস, ওটা হবে না। কিন্তু অল্প
জিনিসের অধিক মূল্য, তার মানে হচ্ছে সোনা। ও সোনা, হ্যাঁ, বাবু, সোনা। আমি তো পিতল। হ্যাঁ সোনা রূপা তোমরা ঠিকই বলেছো দাম অনেক। তোমার শাশুড়ির নাম সনকা? হীরা, হীরা। মনে হয় আমাকে ফাঁকি দিয়ে পালিয়ে যেতে চেয়েছে। আমি কিন্তু তা হতে দিতে পারি না, কারণ কেন বাবু? আমি হচ্ছে নারদ জ্ঞানী, হ্যাঁ বাবু, সে হচ্ছে আমার বোন। হ্যাঁ, হ্যাঁ বাবু, সনকার কথা হয়তো বললে আমি হয়তো ছেড়ে দেব। আচ্ছা, তার তো গৃহে ছেলে নাই, এক এক করে সব মারা গেছে। হ্যাঁ বাবু। আবার কোন ছেলে বলল, কি হলো কি ঘটনাটা ভালো করে জেনে নেওয়া দরকার। হ্যাঁ হ্যাঁ বাবু, বাবু, জানি। আচ্ছা বলো দেখি, তোমার স্বামী যে মরেছে সে স্বামীর নাম আমার স্বামীর নাম যে আমি মুখে উচ্চারণ করতে পারবো না। একারে বলো, আমি বুঝে নিতে পারবো। বেশ, ওরে নারায়ণের বামেরায় শিশুদের হাতে রায় সেহ নাম স্বামিয়া আরো। এই তোরা কি করছিস? ও, নামটা শুনছি বাবু। ও নাম শুনছিলি? হ্যাঁ বাবু, বল কি শুনলি? ও নাম হচ্ছে বাবু হনুমান। হনুমান? হ্যাঁ বাবু, এ, কি বলছে রে? ভাই, হনুমান হবে না। 14 বছর বললো, ও 14 বছর হনুমান ছাড়া বাবু। 14 বছরে গেছিল রামচন্দ্রের ভাই লক্ষিন্দর। ও, আমি হনুমান। লক্ষণ 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 লক্ষণ, হ্যাঁ। রামের ভাই লক্ষণ 14 বছর বনবাসে গেছিল। তাহলে তোমার স্বামীর নাম কি লক্ষিন্দর? হ্যাঁ, লক্ষিন্দরটাই হলো। ওই সে লক্ষিন্দরের তুমি তার সহধর্মিনী। আজ ওই বাসরে গৃহে সর্পে দংশন করেছে বলে ভেসে যায় অকুল সাগরে, কিন্তু আমি তোমায় যেতে দিতে পারি না। একই হ্যাঁ, কিন্তু বলতে পারেন আপনি যে আমার কাছে পরিচয় নিয়েছেন, আপনি কে? আমি কে? হ্যাঁ, ঠিকই বলেছ, কারণ আমার আত্মপরিচয় দেওয়া দরকার। তাহলে তুমি শোনো, সেই শঙ্খপুর রাজ্যের রাজা নারদানি আর লক্ষিন্দর হলো আমার ভাগিনী ঠাকুর, আর সনকা হচ্ছে আমার বোন, চাঁদ হচ্ছে আমার জামাই বাবু। একই তার পুত্রবধূ তুমি। হ্যাঁ, কোথা আমি শুনেছি আপনার, আমি আমার শাশুড়ি শ্বশুরের মুখে নাম শুনেছি যে আপনি হন আমার মামার শ্বশুর। তোমার এই কথা শুনে কত আনন্দ পেয়ে, কত আনন্দ পাচ্ছি। তুমি বলেছো মামা শ্বশুর, কিন্তু আজকে সেই সুবর্ণ সুযোগ, সেই সুযোগ আমি হাতছাড়া করবো না। ওই সে লক্ষিন্দর তার মামির সঙ্গে কলঙ্ক লুটিয়েছিল, ছিনিবিলি খেলেছে, আজ আমি পেয়েছি সম্মুখে। তাই তোমার জীবন দেখে আজ যেন আমি পাগল হয়ে গেলাম। বাবু, মাঠে এই কি করছেন কেউ বাবু? বলার চেষ্টা করবে না। আপনি আপনি এটা কি করছেন? হ্যাঁ, আমাদের বাড়ি যাওয়ার ব্যবস্থা কি হবে বাবু? বাড়ি যাওয়া? হ্যাঁ, এই মুহূর্তেই বাড়ি যাব। তাহলে চলো। তাই বলি শোনো, ও পাগল হলাম রে তোমার রূপ দেখে, পাগল হইলাম রে। বন্ধু, বাবুর বড় মাথা খারাপ হয়ে গেছে। ওরে ধরিব তোমার স্বামীর হাত, জলেতে ভাসাইব আমি, তোমায় আমি দিয়ে যাব ঘরে, পাগল হইলাম রে। না, কি করছিস? বাবু, ছেড়ে দেন আমার পা বাবু। ধরছিস হ্যাঁ বাবু, ছেড়ে দেন কেন? বাবু। ছেড়ে দেন বাবু, বাবু। বলছিলাম যে এটা তো একটা নারী। নারী? নারী, হ্যাঁ ঠিকই বলেছিস। তো ছেড়ে দেওয়াই ভালো। ছেড়ে? হ্যাঁ ছেড়ে দে, দেবই। বাবু, আমরা বাড়ি যাবো বাবু, এগুলো ঝামেলা থেকে। ঝামেলা? ঝামেলা কোনো করতে হবে। ঝামেলা নয়।
পালার চেষ্টা করলে কিন্তু আমার হাই হাতের চাপও কিন্তু ক্ষমা করবে না। বাবু বুঝতে পারছিস তো? না আমরা আছি, আপনার সাথে তো আছি। হ্যাঁ, চুপচাপ থাকবি বসে। আপনাদেরকে আর ধরিব ধরিব তোমায় ছেড়ে নাহি দিব, পাগল হইলাম রে। ওরে ধরিব তোমারে আমি করিব বামেশ্বরী, পাগল হইলাম রে। এই মাঝি, কি করছো? আমায় একটা কাজ, এই লাঠি দিয়ে না, আপনি বাবু, দিচ্ছ? না আপনি তো মাঝখানে দাঁড়িয়েছিলেন, আমরা দু বন্ধু মানে এরকম কথা বলা করছিলাম। তো কথা তৈরি করছো লাঠি ধরে? হ্যাঁ হ্যাঁ বাবু, আমার সঙ্গে ঝগড়া করছিল, ওই জন্য। শুনতে পাচ্ছ? আজ তোমাকে আমি ছেড়ে দেব না। যদি তুমি স্বেচ্ছায় ধরা না দাও, তাহলে তোমার এই ঘোড়ার উপরে উঠে আমি তোমাকে জোর করে ধরে আমি আমার ডিঙ্গায় নিয়ে আসবো। ও তুমি ধর্মে মামা শ্বশুর ও গো ও সতী তোরা কিয়া জামারে আরে শোনো শোনো ও গো মামা তুমি মহাদানী, আজি কেন মুখে বলো কুচরি তো বাণী। আরে শোনো শোনো ও গো মামা তুমি মহাদানী, আজি কেন মুখে বলো কুচরি তো বাণী। আমার বাবু তো টানি। মামা আমি শুনেছি গুরুজনের মুখে আপনি মহাদানী, আজ আমি ভাগ্নে বউ হই, কেন আমার সামনে বলছো কুচরি তো বাণী? সত্যি বলেছো, সত্যি বলেছো, আমি জানি সর্বদেশের লোক জানে এই নারদ দানি শঙ্কপুরের রাজা। কিন্তু সেই কথাই আজকে আমি ভুলে গিয়ে আজ আমি তোমাকে ধরতে চাই। তোমার আমি কোনো কথা শুনবো না। তুমি যে স্বেচ্ছায় না ধরা দাও, তাহলে জোর করে গিয়ে তোমাকে আমি ধরবো না, ওই রাম রাম বিষ্ণু বিষ্ণু জপে নারায়ণ। এই বহুদিনের পরে মামা পেলাম দর্শন, আরে নারায়ণ বিষ্ণু বিষ্ণু জপে নারায়ণ। বহুদিনের পরে মামা পেলাম দর্শন, মামা গো অমন করি আমায় কুচ্ছির তো বাণী বলো না গো মামা, আমি এমন কি অপরাধ করেছি? কেন আমায় এই ঘাটখানা ঘিরে ধরেছেন মামা? আমি কেন ঘিরে ধরেছি সে কথা তুমি জানো না। আজ তুমি কুলবোধ হয়ে অকুল সাগরে ভেসে যাবে, আমি তোমাকে যেতে দেব না। চলো আমার রাজ্যে, চলো আমার রাজপ্রাসাদে, তোমাকে নিয়ে গিয়ে রাখবো। দাও, ধরা দাও। না মামা না, আমি যে যেতে চাই না মামা। একে দুষ্টু, এই, কি করছিস কি? বাবু হ্যাঁ, ওই এদিকে আপনাকে প্রণাম করছিলাম। প্রণাম করছিলি? দাঁড়িয়ে থাক, কেউ যেন না পালাতে পারে। ধর, এবার দেখ, এবার আমি ঠিক জোর করে গিয়ে ওই নদীতে ঝাঁপ দিয়ে আমি তাকে ধরবো, বুঝতে পারলাম? দিয়ে ধর, হ্যাঁ, এই, ধর। আমার মামার শ্বশুরে আমি চক্ষু অন্ধ করে দিলাম। জয় মামার সাধুবীর জয়, জয় মামার সাধুবীর জয়। এই হাবু, বাবু হ্যাঁ বাবু,
আরে হঠাৎ করে আমার চোখ বন্ধ হয়ে গেল কেন? বাবু কয়টা আঙুল? হ্যাঁ কয়টা আঙুল দেখেন তো? কি বলছেন বাবু, আপনার চোখ অন্ধ হয়ে গেল? হ্যাঁ, তার মানে আপনি কিছু দেখতে পাচ্ছেন না? কিচ্ছু দেখতে হ্যাঁ পাচ্ছি না। বাবু, তাহলে আমরা বাড়ি কি করে যাবো বন্ধু? এই তো, শোন, তুমি ঠিকই করেছো মা। আমাদের বাবু না বাবু, আপনি খুবই সত্যি শয়তান। বলছেন। কলারে মান্দাসে মেয়ে ছেলের উপর খুবই লোক। আমাদের বাবু বাবু খুবই যে মা শয়তান। বসেছিল না, তার কাছে আমায় নিয়ে চল না। ও, ক্ষমা চাইবা বাবু? হ্যাঁ, আপনাকে তো আমি পূর্বেই বলেছিলাম বাবু যে নারীর সাথে লাগবেন না, একা ছেলা বেড়ি ছেলা মানুষ। তাই বাবু শোন, যাবেন? বলতে আমি নাই ভুল করেছি, অনেক কিছু গালাগালি দিয়েছি, কিন্তু আমি বুঝতে পারছি সে নিশ্চয় সতী, তার প্রতি প্রাপ্তান দেওয়ার জন্য দেব সমাজ ঠিক আছে আছে। বাবু, চলেন, চলেন বাবু চলেন। আপনাকে নারীর কাছে নিয়ে যাচ্ছি, ওই মহিলাটার কাছে। কোন দিকে? এই যে এখানে আছে। এখানে আছে হ্যাঁ হ্যাঁ বাবু। মা। হ্যাঁ বেটা, মা, হ্যাঁ বেটা। গলার কণ্ঠস্বর কেমন যেন শুনতে পাচ্ছি। গলাটা বসে গেছে বেটা তোর সঙ্গে ঘুরতে ঘুরতে। মা আমায় ক্ষমা করে দিবি? ঠিক আছে বেটা, ক্ষমা করে দিলাম। এই, বাবু তোরা আমায় ছলনা করছিস মনে হয়। ওই যে, তোরা গলার কণ্ঠস্বর শুনতে পাচ্ছি। এই কেন বাবুর সাথে এমন করে করছিস? এই বাবু চলো বাবু আমাদেরকে কত ভালোবাসে। চলো বাবু চলো। নিয়ে চলো। হ্যাঁ চলো চলো বাবু। হ্যাঁ, এই যে এখানে আছে। এখানে আছে বাবু, এই যে বাবু। এখানে আছে। হ্যাঁ প্রণাম করেন। প্রণাম মা, আমি যা অন্যায় করেছি আমায় ক্ষমা করে দাও। হ্যাঁ কিছু বলছে বাবু? কোনো শব্দই পাচ্ছি না তো। শব্দ পাচ্ছেন না? টিয়া পাখির আওয়াজও পাচ্ছেন না? তোরা কি আমাকে ঠকাচ্ছিস নাকি রে? না। আরে আমি দেখতে পাই না বলে, তোরা তো আমার আছিস। তোদেরকে ছেড়ে, তোদের আমাকে ছেড়ে কোথায় চলে যাবি নাকি রে? না না বাবু বাবু। তার মানে আপনি আপনার নিজের ভুলটা বুঝতে পেরেছেন বাবু। হ্যাঁ হ্যাঁ, তার মানে এরকম কোনো ফাঁকা রাস্তায় কোনো নারীকে দেখতে পেলে এরকম আর করবেন না। না কোনোদিনও না। ঠিক আছে বাবু, এবার আপনাকে আমি নিয়ে যাচ্ছি। ওগো মা, আমার বাবু বলো বাবা। আমার বাবু অন্যায় ভুল করে করেছে। দিয়েছে মা গো। তো এবারকে মতো ক্ষমা করে ক্ষমা দাও করে দাও মা। মা। এবারকে মতো ক্ষমা করে ক্ষমা দাও না মা। করলে মা গো আমরা বাড়ি যেতে পারবো না মা গো। মা গো। মা, মা বেহুলা, বলুন। আজ তোমার মামা শ্বশুর অনুদানী হয়ে যে পাপ অন্যায় কাজ করেছি, যা বলেছি, আমাকে ক্ষমা করে দাও। বেশ বাবা, আমি তোমায় ক্ষমা করলাম, তোমার অন্ধচক্ষু আমি ফিরিয়ে দিলাম। জয় মা মনসা দেবীর জয়, জয় মা মনসা দেবীর জয়। এই আমার বাবু এই তো, ভালো হয়ে গেছে। আমার বাবু এই তো আমি সব দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছেন বাবু? সুন্দরভাবে দেখতে পাচ্ছি। হ্যাঁ বাবু। শোন, আর দেরি নয়, হয়তো মায়ের কলার মান্দাস অনেকক্ষণ সময় লেগেছে, দেরি হয়ে গেছে। হ্যাঁ বাবু। তাই আমি আশীর্বাদ করব যেন দেবসেবা গিয়ে স্বামীর প্রাণদান দিয়ে শ্বশুরালয়ে চম্পানিতে আসতে ঠিক পারে। বলেছেন বাবু, ঠিক বলেছেন। হ্যাঁ বাবা, আর আমি কথা দিলাম মা, আমায় আশীর্বাদ করুন। আশীর্বাদ করি, যাও মা সতী বেহুলা করি আশীর্বাদ আনি মামা রাজা, মৃত্যু স্বামীর প্রাণদান দিয়ে ফিরে আসবে চম্পানি নগরে। মামা, বলো মা। এবার আসছি মামা, এসো মা, এসো, অনেক বিলম্ব হয়ে যাচ্ছে। আসছি। আর আমি কথা দিলাম এই প্রাশ্চিত্য আমি করব দেশে গিয়ে। যত নারী রয়েছে সবাই সবাই মা সমতুল্য, ব্রাহ্মণে করব গোদান, দরিদ্র নরনারায়ণে দেব সেবা, সবারই করব বস্ত্রদান, এই আমার প্রতিজ্ঞা। তাই নারদ দাঁড়িয়ে আজ দেশে যাত্রা করছে। হ্যাঁ বাবু, এসো, চলো চলো, ডিঙ্গা বাইতে বাইতে চলো। চলো। ওগো প্রভু, আমায় বড় আশা ছিল গো, আমি তোমায় নিয়ে আজ বাঁধব সুখের বাসা। সে আমার সবই ভুলে গেল।